দুর্নীতি করতে। আমরা দুর্নীতির জন্য যেমন বলেছে আমাদের বাউফল গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা একই সাথে অসত্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামে এখানে যারা আছো তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। তোমাদের মধ্যে কেউ ওমর হবে, তোমাদের মধ্যে কেউ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, তোমাদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তোমাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তোমাদের মধ্যেই আগামী দিনে সালাউদ্দিন আইয়ুবীর মতো তিতুমিরের বাসায় কেল্লা করে অন্যায়কে প্রতিরোধ করে সোনার বাউফল করার জন্য আমরা কি সবাই রাজি থাকবো? বাউফল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ছাত্রতারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, তরুণ, যুবক ও শ্রমিকরা জীবনবাজি রেখে এমন সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে বলেই আজ আমরা ক্রেস্ট উপহার দিতে পারছি। অতীতে বাউফলে বলা হতো ক্রেস্ট চাই না, ক্যাশ চাই। এখন আমাদের আর বিভ্রান্ত করা যাবে না। তিনি আরও বলেন, আগামী দিনে শুধু বাউফল নয়, বাংলাদেশ নয়, বিশ্বের দরবারেও বাউফল মাথা উঁচু করে দাঁড়াবে। বাউফলের নাম শুনলেই মানুষ সম্মান করে, এ সম্মান ভাঙা যাবে না। কি আমরা অন্যায় করব না, অন্যায় করতে দিবও না, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিবও না। এই সময় তিনি আরও বলেন, আজ আমরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছি। এটা শুধু পুরস্কার নয়, বরং এটা দায়িত্বের প্রতীক। এই ক্রেস্ট বহনের মানসিকতা তৈরি করতে হবে। এজন্য অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত থাকতে হবে এবং কঠোর অধ্যয়ন করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাফেজ ডাক্তার রেজওয়ানুল হক, অ্যাডভোকেট নাজমুল আহসান, মাওলানা মোহাম্মদ ইশাহাক মিয়া এবং মোহাম্মদ রকিবুল ইসলাম। আর এ ধরনের খবর পেতে নেক্সট জেন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।